ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজছে হচ্ছে 12:30। দেখো আমার 3টে গ্যাস জ্বলছে, 3টে জায়গায় 3 রকম খাবার বসিয়ে দিয়েছি রান্না করতে। লেট হয়ে গেছি, আজকে অনেকটা দেরি করে উঠেছি। 10টার সময় ঘুম থেকে উঠেছি, ইচ্ছা করেই উঠেছি। তার কারণ হচ্ছে যে আমি জানতাম যে আজকে অভিজিৎ অফিস যাবে না, ওয়ার্ক ফ্রম হোম করবে। তার কারণ আমাদের এখানে যেহেতু ভোট আজকে, তো সেই জন্যে আজকে একটু লেট করেই উঠেছি। কিন্তু বক্তব্যটা হচ্ছে ওঠাটা উচিত হয়নি। এনেছিলাম লাল শাক কালকে, এবার শাক কেটে, শাক বেছে কেটে ধুয়ে রান্না করতে তো সময় লাগে না। এবার ব্যাপারটা হয়ে গেছে ওটাই সমস্যা। তারপরে আবার করছি 3 রকমের মাছ। একটা হচ্ছে রনর জন্য ঝোল করব, আর একটা করব এই যে কালকে যে কাতলা মাছ এনেছিলাম, ওই কাতলা মাছের সর্ষে করব। মানে যেটা নতুন রেসিপি বলেছিলাম সেটা আজকে করব না, ওটা পরে করব। কিন্তু করব মানে আরও তো পিস আছে, ওটা পরে করব। তো সেই হিসেবে হচ্ছে ব্যাপার। আর বার করেছি হচ্ছে সেদিনের মোরলা মাছ, তোমাদেরকে বলেছিলাম মোরলা মাছ আছে, তো মোরলা মাছটা আজকে করে ফেললাম। অভিজিৎ যেহেতু বাড়িতে আছে তো ভাবলাম করেই ফেলি। তো এই হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আমি রান্না এখন অবধি বসিয়েছি। দাঁড়াও, এই যে এখানে শাক ভাজা হচ্ছে, এখানে মোরলা মাছ ভাজা হচ্ছে, আর এখানে রনর মাছের ঝোল বসিয়েছি, ফুটছে। আর এই যে মাছ, সব রকম মাছ ভেজেই রেখেছি। এখানে রনর 2 পিস আছে রুই মাছ, আর আমাদের 2 পিস কাতলা মাছ। এখনও মোরলা মাছের কাটাকাটি হয়নি, কাজে দিদি তো এসেই গেছে। আমি বললাম ঘর ঝাড় দিয়ে মুছে তারপর আবার আসতে পরে। তো যাই হোক, চলো ঝটপট করে নিই। আজকে মানে আমি সকাল থেকে উঠে মানে সময় পাইনি, রনকে খাইয়ে এ করে সে করে আসবো তোমাদের সামনে আসবো, তোমাদের সাথে কথা বলবো, সময়ই হচ্ছে না। তো যাই হোক, তাড়াতাড়ি এসে তোমাদেরকে সব আপডেটটা দিয়ে দিলাম আমার। তো চলো দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট। ভাত বসিয়েছি, 1টা বাজে, আর ভাতটা বসিয়েছি। আর ওই মোরলা মাছের চচ্চড়িটা পুরো কমপ্লিট হয়নি, ওটা ফুটছে এখনও। একটু জলটা বেশি করে দিয়েছিলাম, আলু তাড়াহুড়ো করে আলুটা বেশিক্ষণ ভাজতে পারিনি, সেদ্ধ হয়নি। তো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছিলাম। দিয়ে এবার দিদি কাজ করতে চলে এসছে, বাসন মাজতে চলে এসছে। দিয়ে তারপর আমি কি করলাম, তাড়াহুড়ো করে ওটাকে নামিয়ে রেখে দিলাম, রেখে বললাম গ্যাস আগে পরিষ্কার করে দিতে। গ্যাসটা পরিষ্কার করে দিলাম, ভাত বসালাম, আর একদিকে এই মাছের চচ্চড়িটা দেখা। এই যে মাছের চচ্চড়িটা ফুটছে, এটা ফুটে যাক, এটা হয়ে যাক। আর এই যে ভাত বসিয়েছি। আর চলো তোমাদের রান্নাগুলো শেয়ার করে দিই, মানে তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখিয়ে দিই বেসিক্যালি। এই যে শাক ভাজা, এই যে রনর মাছের ঝোল, আর এই যে আমাদের মাছ সর্ষে। দেখো, সর্ষে আর তেলের মধ্যে আমাদের 2 পিস মাছ লুকিয়ে আছে। তো যাই হোক, চলো আয় রনো। তো যাই হোক, চলো তারা লাস্ট কিন্তু, হ্যাঁ আবার পরে। দারুন। ও তরকারি গন্ধ পেয়েছে, দিয়ে বলছে আমি একটু তরকারি খাবো, তরকারি দাও। দিয়ে আমি ওকে চাটিয়েছি আমাদের ওই ইয়েটা, মাছটা। দিয়ে বলছে দারুণ দারুণ। দিয়ে 2-3 বার খেয়েছে আগে, দিয়ে এখন আবার একবার খেলো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার রনকে স্নানটা করাবো, স্নানটা করালে আর এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, তো করে নেব। করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি স্নানে যাব। তো চলো আবার একটু পরে আসছি, স্নান টান করি, রনকে করিয়ে নিয়ে আমি আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আমার চান, পুজো, রনকে খাওয়ানো, রনকে ঘুম পাড়ানো সব কিছু কমপ্লিট। সব কিছু কমপ্লিট, এবার আমরা খাবো। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে। স্বাদ বলে না, স্বাদ ছিল অনেক কিছুই, কিন্তু কোনোটাই হলো না। সেই হয়েছে আমাদের অবস্থা আজকে।
ভেবেছিলাম সকালে ভালো ব্রেকফাস্ট বানাবো, কিন্তু হলো না। কিন্তু বানাবো আমি ব্রেকফাস্ট ভালো, আবার অনেকদিন বানানো হচ্ছে না ভালো ভালো ব্রেকফাস্ট, বানাতে হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা বেড়ে নিই, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করব। রেস্ট করে তারপর হচ্ছে বিকেলবেলা আবার টাটা বাই বাই। দেখি কোথায় যাওয়া যায়, তাই না বলো? উইকেন্ড বলে কথা, ভালো জায়গায় ঘুরতে না গেলে কি ভাল লাগে? দেখা যাক কি হয়। এই যে আমার মাছ ছেলে নিয়ে যাচ্ছে, আগে গিয়ে রেখে আসি মাছটা। চলো রাখি, এটা একটু ঠিক করে পেতে দাও ওগুলো। 3টে পাতবে, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, চলো ভাতটা বাড়ি, বাবা মাথাটা চুলকাচ্ছে। টাটা, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে। দেখো রেডি হতে হতে, মানে আমি রেডি হয়ে গেছি, রনকে রেডি করছি। রনকে রেডি করছি বলতে রেডি হয়ে গেছে। এই একটু এদিকে ফের, এই চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা, দাঁড়া 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 দাঁড়া, অনেকদিন পড়াইনি তাই ভাবলাম আজকে একটু পড়াই। মাঝখানে 2-3 দিন পড়িয়ে বেরিয়েছি, কিন্তু পড়াইনি। আমার বেশ ভাল লাগে, ওই জন্যই আমি পড়াই, এমনি কিছুর জন্য না। তো সেই হচ্ছে ব্যাপার। আর ছোটোবেলায় তো এমনি পড়াতেই হতো, এখন একটু এই সবাই পচা ছেলে বলবে, কিন্তু বন্ধুরা বলবে পচা ছেলে, রন ইজ আ ব্যাড বয়। দাঁড়াও, ও দেখি এই পাশটা বাগে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি দিয়ে নিই তোকে। তো রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি বলো তো? বেরোচ্ছি হচ্ছে অভিজিতের একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। ক্লোজ ফ্রেন্ড বলতে ওই যাদের বাড়িতে ও প্রথমে এসে 1 মাস ছিল, যাদের বাড়িতে, যারা এখানেই থাকে আর কি, পাশেই আমাদের, খুব একটা বেশি দূরে নয়। তো ওখানে ওদের বাড়িতেই যাচ্ছি দেখা করতে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। তো ভাবলাম যে যাই, একটু দেখা করে আসি ওদের সাথে। তো সেই হচ্ছে ব্যাপার, তো সেই কারণেই বেরোনো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমি ওদের বাড়ি গিয়ে ব্লগ করতে পারবো কিনা সেটা বলতে পারছি না, কারণ দেখো সবাই তো পছন্দ করে না। তো আমি জিজ্ঞাসা করে নেবো, যদি ওরা বলে যে ঠিক আছে করতে পারি তাহলে করব, আদারওয়াইজ বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা হবে, বা ওখান থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। বাট ওরা কোন জায়গায় থাকে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ওদের এই সোসাইটির মধ্যে। তো এই যে ওদের সোসাইটিটা, তো ওরা ওই যে ওইখানে যে ওইটা দেখতে পাচ্ছ, ওই সোসাইটিটাতে থাকে। তো চলো যাই আগে, যদি গিয়ে দেখি যে মানে ওকে আছে তাহলে আমি ভিডিওতে দেখাবো তোমাদের, না হলে তোমাদের সাথে আবার বাইরে বেরিয়ে কথা বলছি। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো গাইজ দেখো, আমরা বেরিয়ে গেছি। আমি আর ওখানে ভিডিও করলাম না, মানে আমি সেইভাবে জিজ্ঞাসাও করিনি সত্যি কথা বলতে। তো যাই হোক, গল্পে মত্ত, এত গল্পে মত্ত হয়ে যাই ওদের বাড়ি গেলে যে আমি ভুলেই গেছি অ্যাকচুয়ালি। তো তারপর বেরিয়ে ভাবছি এ বাবা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদেরকে ওই দেখাচ্ছিলাম ওদের সোসাইটির ভেতর ঢুকে যে বিল্ডিংটা, মানে ওটাকে বিল্ডিং না বলে আমি সোসাইটি বললাম, ওই বিল্ডিংটাতে অ্যাকচুয়ালি ওরা থাকে। তো যাই হোক, তো চলো আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাই, গিয়ে তারপর আবার কথা বলছি। তো এখন আমরা রাস্তায় আছি, বেশিক্ষণ না, 10-15 মিনিটের মধ্যে বাড়ি ঢুকেই যাব। তো চলো বাড়ি যাই। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর এবার জামা কাপড় ছেড়ে রনকে খাওয়াবো দাওয়াবো, ঘুম পাড়াবো। রনর যেন পা কেটে গেছে, তাই না বাবা? এই যে দেখো, এই দেখো পা কেটে গেছে, দেখেছো? এই দেখো রনর পা কেটে গেছে,
রণ পড়ে গেছে আজকে, আর যেখানটা পড়েছে মানে উখড়ো বুখড়ো ছিল ওই ওদের সোসাইটির ভেতরে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গিয়ে পাটা একটু ছড়ে গেছে। তো যাই হোক, ব্যথা হচ্ছে ওর নাকি, তো বোরোলিন লাগিয়ে দিয়েছি। এবার ওকে খাওয়াবো, ঘুমও পেয়ে গেছে, আজকে দুপুরে ঠিক করে ঘুমায়নি। তো চলো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপর আসছি গুড নাইট বলতে। তো গাইজ আমাদের তো হয়ে গেল, রনকে ঘুম টুম পাড়িয়ে চলে আসলাম। এবার আমরা খেতে বসবো। এই যে খাবার গরম বসিয়েছি, দেখো খুব খিদে পেয়ে গেছে। তো এখন বাজছে হচ্ছে 11টা, বলে 11টা বাজে, 11টা বাজেনি এখনো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।